বঙ্গবন্ধুকে যেদিন সপরিবারে হত্যা করা হয়েছে তারা সেদিন কোথায় ছিলেন? তারাও তো এদেশের আলো বাতাসে আমি মানুষ, এদেশে আমিও ট্যাক্স দেই, আমি খালি সরকারের বেতন খাই না। আজকে আমাদের ঘুম হারাম হয়ে গেছে, সময়ের খাবার সময় খেতে পারি না। ছেলে মেয়েদের পাল্লায় পরে আমাদের এই আইডেনবিহীন এলাকার ছেলে মেয়েরা বুঝে না বুঝে আন্দোলন করলো। দেশ স্বাধীন হওয়ার পরে সারা বাংলাদেশে সব জেলায় কি সমান সুবিধা সরকার দিতে পেরেছিল? এটা সরকারের দোষ না, পৃথিবীর কোনো দেশই পারে না, কোনো সরকারই পারে না। একটা দেশ যখন স্বাধীন হয়, যুদ্ধ বিধ্বস্ত দেশ থাকে, কোথাও অবকাঠামো ধ্বংস হয়ে যায়, নতুন রাস্তাঘাট তৈরি করার প্রয়োজন হয়, বিদ্যুৎ গ্যাস কানেকশন দেওয়ার প্রয়োজন হয়। হতভাগা জাতির পিতাকে আমরা তার স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়ন করতে চাইনি, তার পরিকল্পনা শতভাগ আমরা বাস্তবায়ন করতে চাইনি। নির্বিচারে পাখির মতো গুলি করে মেরেছি। আজকে একটা দুইটা লাশ রাস্তায় করলে টক শো দিয়ে টেলিভিশন ফাটায় ফেলতেছে আমাদের বুদ্ধিজীবীরা। বঙ্গবন্ধুকে যেদিন সপরিবারে হত্যা করা হয়েছে তারা সেদিন কোথায় ছিলেন? তারাও তো সিনিয়র সিটিজেনরা তো সেদিন ছিলেন। মায়া কান্না। আমি সরকারি চাকরি করি, অনেকে বলবে সরকারি চাকরি করে এগুলো কেমন করে? আমি এদেশের নাগরিক, এদেশে আগুন জ্বললে আমার গায়ে জ্বলে, এদেশের চলাচল ব্যবস্থা বন্ধ হয়ে গেলে আমার পরিবারের সদস্যরাও ভোগান্তিতে পড়ে। এদেশের আলো বাতাসে আমি মানুষ, এদেশে আমিও ট্যাক্স দেই, আমি খালি সরকারের বেতন খাই না। আজকে আমাদের ঘুম হারাম হয়ে গেছে, সময়ের খাবার সময় খেতে পারি না। অনেক উন্নয়নমূলক কাজ থমকে গেছে, দেশ আগাচ্ছে না পিছাচ্ছে। আজকে আমরা কথায় কথায় বলি দেশের বৈদেশিক মুদ্রার সংকট। কেন বৈদেশিক মুদ্রার সংকট? দেশ তো ভালোই চলতেছিল, বৈদেশিক মুদ্রার সংকট ছিল না। কথায় কথায় আমরা রাষ্ট্রকে আন্দোলনে নামি, কথায় কথায় আমাদেরকে ধ্বংসযজ্ঞ চালাইতে হয়। কেন? কি কারণ? কিসের লোভে? এগুলো আমরা জনগণের কথা বলি, কিন্তু যে সম্পদ আমরা ধ্বংস করছি এগুলো তো জনগণেরই সম্পদ। আমরা কিছু কোমলমতি ছেলে মেয়েদেরকে উল্টো পাল্টা স্বপ্ন দেখিয়ে রাস্তায় নামিয়ে দিলাম, পিছন থেকে আমরা রিমোট কন্ট্রোল টিপতেছি। তাদের জীবনের মূল্য নেই। আপনারা অভিভাবক, এই জিনিসগুলো আপনারা বুঝবেন, বাসায় আলোচনা করবেন, প্রতিবেশীদের সাথে শেয়ার করবেন। আমি আর কথা বাড়াই না।